হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চাউমিন রান্নার রেসিপি। আমি এখানে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি 4 রকমের সবজি, 2টা ডিম, ম্যাগি মশলা, গরুর মাংস। আমি 2 প্যাকেট চাউমিন সিদ্ধ করে নিব। পানির সাথে একটু লবণ, একটু তেল দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এখন আমি রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটা একটু ভেজে তারপর গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংসটা আমি সয়া সস, লবণ, একটু আদা রসুন মেখে রেখেছিলাম। গরুর মাংসটা কিছুক্ষণ আদা সিদ্ধ মতো হয়ে আসলে সাথে আমি একে একে বরবটি, গাজর কুচি আর বাঁধাকপি কুচি দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপর আমি কিছুটা হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ, আর তারপরে আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। 2টা ডিম ভেঙে নিব এক সাইডে। ডিম 2টা ভেঙে আমি নেড়ে দিব। নেড়ে সব কিছু একবারে ভালোভাবে মিশিয়ে দিব। দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে দিচ্ছি। হ্যাঁ, এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেঙে মিশিয়ে নিব। তারপর সব কিছু নেড়ে চেড়ে একসাথে করে নিব। একসাথে করে এবার অন্যান্য উপকরণগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিব। এইভাবে চাউমিন রান্না করলে কিন্তু অসম্ভব আসলে মজার হয়। তো ওপর থেকে আমি দেখতে পাচ্ছেন চাউমিন নুডলস, সিদ্ধ নুডলসগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো একে একে আমি টমেটো সসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো টমেটো সসটা একটু বেশি দিলে চাউমিনটা খুব মজা লাগে। আর সাথে আমি কিছু সয়া সস দিয়ে দিব। পরিমাণ মতো সয়া সস দিয়ে নিলাম। আর আবার কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দেওয়ার পরে আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার বাচ্চারা কিন্তু আসলে খুব বেশি পছন্দ করে এইভাবে চাউমিন রান্নাটা, আর অসম্ভব আসলে খুব বেশি মজার হয়। তারপর আমি ম্যাগি মশলা দিয়ে দিব। এখানে আমি 3 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করছি। আর সবশেষে আমি ক্যাপসিকাম দিয়ে নিব, আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি উপর থেকে ছিটিয়ে দিলাম। তো ছিটিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই চাউমিন রান্নাটা কিন্তু পুরোপুরি হাই হিটে করতে হবে, আর অসম্ভব মজা হয়। আমার বাচ্চারা কিন্তু প্রচণ্ড পছন্দ করে। তো এইভাবে রান্না করলে চাউমিনটা খুব সুস্বাদু, খুব মজাদার এবং ইয়াম্মি হবে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায়।